আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রণসংকল্প যাত্রায় বুধবার পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বিরোধীদের আক্রমণের পাশাপাশি ভোটের মুখে আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন তৃণমূল সাংসদ। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। পুরুলিয়ার কাশীপুরের রণসংকল্প সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি সাফ জানিয়ে দিলেন, ভারতীয় জুমলা পার্টিকে 50-এর গণ্ডি পার করতে দেব না। একই সঙ্গে পুরুলিয়ার 9টি বিধানসভা আসনেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা। আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী 26-এ 6-3 নয়, 5-4 নয়, 7-2 নয়, 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। কেন্দ্রীয় বঞ্চনা এবং স্থানীয় সাংসদের ভূমিকা নিয়েও এদিন সুর চড়ান অভিষেক। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে তার কাজের রিপোর্ট কার্ড নিয়ে আসার চ্যালেঞ্জও ছুড়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। 2019 সালে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, জ্যোতির্ময় সিং মাহাতো প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল। মানুষ ভেবেছিল পুরুলিয়ায় ব্যাপক উন্নয়ন মোদী সরকার করবে। তারপর কি করলো? প্রথমে গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনায় মানুষের টাকা বন্ধ, এই যে জলের প্রকল্প চলছে প্রায় 1300 কোটি টাকা খরচা করে জাইকার প্রকল্প চলছে, জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর 15 বছর আমাদের সরকার ক্ষমতায় 3 বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। কাশীপুরের সভা থেকে রেলের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন অভিষেক। তিনি জানান, 20 জনের প্রতিনিধি দল নিয়ে তিনি দিল্লিতে রেল মন্ত্রকের কাছে দরবার করবেন। সবশেষে দলীয় কর্মীদের চাঙ্গা করতে তার স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক, আমরা কথা দিয়ে যাচ্ছি। হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। তবে এদিনের সভা থেকে শুধু বিজেপি বা কেন্দ্রের সরকারের সমালোচনাই করেননি অভিষেক, কথা বলেছেন তৃণমূল কর্মীদের দোষ ত্রুটি নিয়েও। এদিন পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে অভিষেক বলেন, তৃণমূল কর্মীরা দুর্ব্যবহার করলে এক ডাকে অভিষেককে ফোন করে তাকে জানাতে। ফলে 26-এর নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যে শুধু বিরোধীদের আক্রমণের অস্ত্রে শান দিচ্ছেন তাই নয়, নজর দিচ্ছেন দলীয় সংশোধনের নীতিতেও। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।